আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আমরা মোটামুটি করে একটু রেডি হলাম। আজকে বাহিরে একটু বাজার করব, পাশাপাশি হচ্ছে আমরা আজকে একটি রেস্টুরেন্টে সকালের নাস্তা খাবো। সাফন দাঁত তোলার প্রিপারেশন নিতেছে, এই যে গাড়িতে রশি বেঁধে দিছে। হ্যাঁ, হা করো, হা করো, হ্যাঁ হা করো, জোরে জোরে জোরে, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে না? এই যে এদিকে সাফনের মানে দাঁত তোলা হয়ে গেছে, গাড়ির মতো গাড়ি এইখানেই থামা আছে। এমনিতেই সাফন আব্বু টান দা তুলে, তুমি টান দিছো? গাড়িতে ভয় পাই, গাড়িতে ভয় পাই। এটা ইঁদুরে দিব না সাফান? ইঁদুরকে দেব? ওকে চলো এখন বের হই। এই যে দেখো, দেখি তোমার দাঁত দেখি বাবা, দেখি দাঁত দেখি, হা করো। ও যে উঠে গেছে। এখন আমরা বাসা থেকে বের হলাম, এখন গাড়িতে গিয়ে বসবো। আমরা আজকে বের হচ্ছে, আজকে বাজার করব। আর আমরা সকালে কেউ নাস্তা করি নেই, তো আমরা মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করবো আগে, সকালে নাস্তা। এই সাফান ব্যথা পাইবা। আমরা যাচ্ছি হচ্ছে একটি বাঙালি রেস্টুরেন্টে, সেখানে পিঠা থেকে শুরু করে রোস্ট, কোরমা সবকিছুই পাওয়া যায়। তো এই যে রওনা হলাম আলহামদুলিল্লাহ। এখন এই তো আমরা পৌঁছে গিয়েছি মিয়া মিয়া ডোনার অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে। আমরা এখানে আজকে সকালের নাস্তা করব। আমরা আজকে বাসায় নাস্তা করি নেই, কালকেই বলেছি যে আমরা সকালে পরের দিন এই রেস্টুরেন্টে আসব। তো ঠিক যেমন কথা তেমন কাজ, চলে আসলাম। আর এই যে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে, ওরা সবাই ভিতরে চলে গিয়েছে। ভিতরে পরিবেশটাও খুব সুন্দর। আর এই মিয়া মিয়া ডোনাট অ্যান্ড গ্রিল এই রেস্টুরেন্টটি কিন্তু ব্রিটিশ কলম্বিয়া সারি 120 স্ট্রিট, স্কট রোড, সেখানে মানে এই রেস্টুরেন্টটি। এই হচ্ছে, এখন আমি ভিতরের দিকে যাব। ভিতরের পরিবেশটাও সুন্দর, এই যে ভিতরের পরিবেশ। এই যে আমাদের বাড়ির লোক, আমরা সবাই চলে এসেছি, আর কেউ নাই, আমরা মনে হয় প্রথম কাস্টমার রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টটি সকাল 9টার সময় খোলে। এই দেখেন রেস্টুরেন্টটিতে মানে বাঙালি, সেজন্য বাংলাদেশের পতাকাও আছে, মানে বাংলা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা চালাই পুরা বাংলাদেশি এক ভাই আর ভাবি, একদম অর্ডার দেওয়ার পর রান্না করে দিবে। আর এখান দেখি মেনু কি কি আছে। মেনুতে সাফনের আব্বু আজকে কি খাওয়ায় সেটা সাফনের আব্বু আজকে খাওয়াবে। অর্ডার করি তাহলে। আচ্ছা ঠিক আছে, করো। প্রাইস দিব? দাও, একটা প্রাইস দাও। তো অনেক কিছুই আছে, আমরা এখান থেকে একটা ফ্রাইস নেব, আর হচ্ছে পোলাও আর রোস্ট নেব। এই যে দাম সহ দেওয়া আছে। এদিকে আবার প্যাটারও আছে, এই যে। হাই, মিয়া মিয়া ডোনাট অ্যান্ড গ্রিল এই রেস্টুরেন্টটিতে দুপুরের জন্য মানে রোস্ট, পোলাও, কোরমা ইত্যাদি ইত্যাদি অ্যাভেলেবেল আছে, কিন্তু সকাল টাইমে আসলে শুধু ব্রেকফাস্ট। আমরা এসেছিলাম হচ্ছে আজকে রোস্ট খাওয়ার জন্য আর পোলাও খাওয়ার জন্য, বাট এটা হলো না। তো আমাদের আজকে ব্রেকফাস্টই খেতে হবে, তাই না সাফন আব্বু? এখানে মানে অ্যাভেলেবেল সকালে হচ্ছে ব্রেকফাস্ট, আর আদার যা রান্না আছে সব দুপুরে পরে আসলে। আসসালামু আলাইকুম ভাইয়া, বসেন। তো আমাদের আজকে ব্রেকফাস্টই খেতে হবে, কিছু করার নাই। বসেন। প্রথমত খাচ্ছি হচ্ছে চাটনি, তেঁতুলের চাটনি। না এটা সাফান, মজা না? মজা। এই যে আমরা সবাই একটা একটা করে খাচ্ছি। এদিকে মাসুম ভাইয়া খাচ্ছে, সাফনের আব্বু খাচ্ছে। মাসুম ভাইটা শেষ, ভাই এত মজা পাইছে এটা শেষ করে ফেলছে। সাফনের আব্বু দেখি একদম কাগজ ছিঁড়ে টিড়ে খাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ফ্রাইস তোমাদের আসতেছে। এই যে দিকে এলো ভাইয়াদেরটা, ওদেরটা হচ্ছে বিফ দিয়ে, আর আমারটা হচ্ছে চিকেন দিয়ে। এই যে চিকেন আমার সাথে খাইবা? ওকে ঠিক আছে।
ব্রেকফাস্ট খাওয়ার পর আমাদের লাস্টে চাও দিল। এই চার দামটা কিন্তু নেয় না। আমরা তিনজনকে চা দিল 3 কাপ। এখন আমরা চিনি মিশিয়ে চা খাবো। হ্যাঁ 3 কালার। আপনি কোনটা নেবেন? মাসুম ভাই রেড, সাফন আপু ব্লু, আমি ইয়েলো। রেস্টুরেন্ট থেকে এখন বের হলাম, এখন গাড়িতে বসবো, আবার বাজার করতে হবে। এখন রেস্টুরেন্ট থেকে কাছে আছে একটা ইন্ডিয়ান সানফার্ম, একটা গ্রোসারির দোকান, মানে বাজারের দোকান একদম। তো চলেন সে বাজার থেকে কিছু সবজি কিনবো। এই ইন্ডিয়ান দোকানটা হচ্ছে খুব ভালো চলে, মানে সানফার্ম, এই দেখেছেন এই দোকানটার নাম সানফার্ম। এখানে খুব ভালো চলে, সবজি ফল মোটামুটি আলহামদুলিল্লাহ সবসময় বেচাকেনা খুব ভালো হয়। একদম রোডের পাশে, এখান থেকে সবজি একদম খুব ভালো কিনে নেওয়া যায়। 8টা থেকে 12টা, মানে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে। এদিকে আমাদের যা প্রয়োজন, ওই যে বাজার করা শেষ আলহামদুলিল্লাহ, আমাদের বাজার করা শেষ। একটু সবজি কিনে নিলাম মোটামুটি। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমাদের বাজার করা আজকের মতো সবজি বাজার শেষ। তারপর আরো মোটামুটি বাজার আছে, দুধ ডিম। আচ্ছা ঠিক আছে, দাও। আছে হচ্ছে দুধ ডিম কেনা বাকি, এটা হয়তো আবার পরে বের হব আর সময় যদি পাই। তো এখন আগে বাসায় যাব, বাসায় একটু কাজ আছে। একটা হাঁস এক ভাই আমাদেরকে দিবে, তো সেই হাঁসটা নিয়ে আমাদের বাসায় আসতেছে, এর জন্য আমাদের বাসায় যেতে হবে এখন। তাহলে একবারে বাজার করেই বাসায় যেতাম। এই যে হচ্ছে একটা হাঁস, এই হাঁসটার জন্যই তাড়াতাড়ি করে বাসায় আসা হয়েছে। এখন সাফনের আপু পরিষ্কার করতেছে, মানে হাঁস কাইটা চামড়া ফেলে দিতেছে, এটাই পরিষ্কার। এখানে গোটা হাঁসটা সাফনের আব্বু কেটে দিল, বললো যে ফ্রেশ যেহেতু রান্না কর, একদম তরতাজা, আজকেরটা রান্না করলে বেশি মজা লাগবে। আমাকে পেঁয়াজ আর মরিচগুলো কেটে দিল। এখন আমি এটা ম্যারিনেট করে জাস্ট চুলায় বসায় দেব। হাঁসের মাংসটা এই যে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, হচ্ছে এটা জাস্ট এখন ফুটবে, হতে থাকবে, একদম মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি। হাঁসের এই মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি একদমই পানি ব্যবহার করি নাই, আস্তে জলে রান্না করেছি, সেজন্য পানি ব্যবহার করতে হয় না। তো কানাডার হাঁসের মাংস সেই মজা, আর আজকেটা অনেক ফ্রেশ ছিল, একদমই টাটকা। তো হাঁসটা রান্না অনেক মজা হয়েছে, খেয়ে একটু টেস্ট করেছি। এই তো আজকের হাঁস রান্না। তো হাঁস রান্নার পাশাপাশি আজকে আমাদের সারাদিন কাজও শেষ আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ নেই খাওয়া ছাড়া।